গুড মর্নিং ফ্রম ভালুকপং। আজকে এই ভিডিওতে আমি দেখাবো ভালুকপং থেকে আমরা কিভাবে দিরাং পৌঁছেছি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর পাহাড়ে এলে জানি না কেন একদম ভোরবেলায় ঘুম ভেঙে যায়। 5:16 তখন আমি ঘুম ভেঙে গেছে, এখন 7টা বাজে। উঠে অনেক কিছু কাজকর্ম করলাম। আমরা বাড়ি থেকে ছাতু এনেছিলাম, সেটা বানিয়ে খেলাম। বাড়ি থেকে একটা এনার্জি ড্রিঙ্ক এনেছিলাম, চায়ের মতো আর কি। সেটা একটু ক্যাফিন কন্টেন্ট থাকে বলে খুব সারাদিন খুব এনার্জি লাগে ওটা খেলে আমার। আর বাইরেটা দেখবে, বাইরেটা দেখাচ্ছি, কি সুন্দর পরিবেশ। এখানটায় আমরা কালকে অনেক সময় কাটিয়েছিলাম। খুব সুন্দর। ওপরের এই ডুপ্লেক্সের যে জায়গাটা রয়েছে, এখানে অনেক সোফা দেওয়া রয়েছে, চেয়ার ছিল, বসে বসে অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে। আর আমাদের এই ভালুকপং টুরিস্ট লজের যে পরিবেশটা, এই দেখো সকালবেলা কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। ওই দিকে কামেং নদী বয়ে যাচ্ছে আর পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের সুন্দর একটা সকালে আমরা ভালুকপং থেকে শুরু করছি আজকের ভিডিওটা। তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে ওয়ান্স অ্যাগেন। দেখতে থাকো আমি আমার বাইক নিয়ে কিভাবে কলকাতা থেকে এই ভালুকপং এসে পৌঁছালাম। সেই ভিডিওগুলো আগের ভিডিওটা দেখলে সেগুলো তোমরা জানতে পারবে। সকালে উঠে একটা কাজ করেছিলাম কালকে রাত্রেই না, আমি ওই আমার বাইকটাকে ক্লিন করে নিয়েছিলাম, মানে চেনটাকে ক্লিন করে নিয়েছিলাম। সকালে উঠে একটু টায়ার প্রেসার চেক করলাম, চেক করে তারপরে চেনটাকে লিউব করে নিলাম। এখানে একটা অসুবিধা এই টুরিস্ট লজে না লিফট নেই, জাস্ট ফার্স্ট ফ্লোরেই। এই হচ্ছে আমার বাইক, মেটিওর 350 ব্ল্যাক কালারের। এতটা রাস্তা আমাদেরকে নিয়ে এসছে, এদের একটু যত্ন তো নিতেই হয়। এই যে দেখতে পাচ্ছ, আমি পুরো চেন ক্লিন করে লিউব করে নিয়েছি পুরোটাই। একদম একদম লিউ হয়ে গেছে, সুন্দর লিউ হয়ে গেছে। সব চেক করে নিলাম। কেন কি বলতো, এটাই হচ্ছে আমাদের মেরিজান। এত দূর রাস্তা আমাদেরকে এই নিয়ে এসছে, এর একটু খেয়াল যত্ন তো রাখতেই হবে টাইম টু টাইম। আর এই যে পরিবেশ, আর এবার দেখিয়ে দিই ভালুকপং টুরিস্ট লজ থেকে। এখানে সুন্দর যে লন এরিয়া রয়েছে, এই লন এরিয়ার মধ্যে দিয়ে তুমি কি করতে পারবে, সারাদিনটা খুব ভালো সময় কাটাতে পারবে। যদি বিকেল বিকেল আসো, এত বড় এরিয়া, মানে অসাম লাগে, অসাম, দারুণ লাগছে। আর পাশ দিয়ে ওখানে কিছু ওয়াচ টাওয়ার করা আছে। আর এই হচ্ছে ভালুকপং টুরিস্ট লজ। এটাই আমাদের কালকে স্টে ছিল। এই যে এত দূর এলাম, এসে যে শান্তি, মনের যে শান্তি, এতটা রাইড করে এসে দেখো গা হাত পা তো ব্যথা ভাই। এত দূর প্রায় 1300 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, ওই 1244-45 কিলোমিটার। 2 দিনে 3 দিনে আমরা কভার করে নিলাম। 10 তারিখ বেরিয়েছিলাম, 11 তারিখ 12 তারিখ এখানে এসে পৌঁছেছি। আজকে 13 তারিখ, এখান থেকে দিরাঙে যাব। এখানে দেখো পুরো শুরু, মানে গাছগুলো কি সুন্দরভাবে সাজানো। এত বড় এরিয়া, যদি বাচ্চা থাকে কারো, বাচ্চাদের নিয়ে এলে খেলার জায়গার অভাব হবে না। ওরা এই জায়গাটা ভীষণই ভাবে, মানে কি করবে, এনজয় করবে এই জায়গাটা। এরপরে আর কি করব, এখানে ব্রেকফাস্ট তো আমি করব না, সকালবেলা ছাতু খেয়ে নিয়েছি। তার আগে ওই এনার্জি ড্রিঙ্কটা আমি খেয়ে নিয়েছি। এবার রেডি হব, রেডি হয়ে যত তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাব। রাস্তায় যেতে যেতে যেসব জিনিসগুলো দেখতে পাবে সেগুলোকেও আমরা, মানে আমরা দেখতে পাবো সেগুলোকেও ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। চলো তাহলে রেডি হয়নি, রেডি হয়ে তারপরে বেরোবো।
আমরা রেডি হয়ে গেছি, লাগেজ প্যাক হয়ে গেছে। আর আমাদেরকে সামনেই না গিয়ে পারমিট দেখাতে হবে, যেটা আইএলপি। আমি আইএলপি বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে বলছি। তাহলে আজকে ওং নমঃ শিবায়, জয় মা দুর্গা বলে আজকে রাইডটা আমরা শুরু করি। জয় মা কামাখ্যা, আমাদের রাইডার আজকে খুব ভালো করো। সো we are ready to go now. 1 2 3 start. Now we are heading towards Dirang. সকালবেলা সূর্য দেখতে পেয়ে গেছি, সূর্য নমস্কার করে আমরা বেরোচ্ছি দিরাংয়ের উদ্দেশ্যে। এই ভালুকপং ট্যুরিস্ট লজ থেকে আমরা বেরিয়ে গেলাম দিরাংয়ের জন্য। হ্যাঁ, আইএলপি যেটা আমি ডেসক্রিপশানে বা স্ক্রিনে যে তোমার লিঙ্কটা দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে তুমি আইএলপি বানিয়ে নেবে। পার পারসন 500 রুপিস করে লাগবে 12 থেকে 14 দিনের জন্য। আর যদি 3 দিন যাও, 3 দিনের জন্য 300 টাকা লাগবে। এই যে এটা হচ্ছে ভালুকপং থেকে একটু জাস্ট এই যে মেন রোড দেখতে পাচ্ছ, মেন রোড থেকে জাস্ট এই ডান দিকে এলেই প্রশান্তি কটেজ বা ভালুকপং ট্যুরিস্ট লজ। আর আমাদেরকে এখন যেতে হবে ডান দিকে, যেখানেই লেখা আছে ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান। এখানে আমাদেরকে পারমিটটা চেক করাতে হবে। গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ সেন্ট্রাল ফরেস্ট চেকপোস্ট। এই চেকপোস্টেই এখন সকাল সকাল ভালোই ट्रैफिक। ट्रैफिक है, आईएलपी चेक कराना पड़ेगा। हाँ, कहाँ पे चेक कराना है आपको? ओके, थैंक यू सर। अभी एंट्री करना पड़ेगा ना सर? জাস্ট এখানেই ভেহিকেল এন্ট্রি পয়েন্ট আছে। এটা হচ্ছে এই যে ভেহিকেল এন্ট্রি পয়েন্ট। আমরা ভেহিকেলের এন্ট্রি করাবো, মানে আমাদের গাড়ির এন্ট্রি করাবো, এন্ট্রি করিয়ে এখান থেকে বেরোবো। এই যে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। এখানে অরুণাচলের আইএলপি আর ভেহিকেল চেক গেট আছে। এখানে কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো দেখা গেছে। উইথ ইউ আ প্লেজেন্ট অ্যান্ড সেফ জার্নি। এখানে তাওয়াং 304 কিলোমিটার, সেলাপাস 209, দিরাং 143, বমডিলা 101। এই এন্ট্রি করাচ্ছি। এই এন্ট্রি করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি করাতে কিছুই লাগলো না। গাড়ির নাম্বারটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি সেইভাবেই করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। জাস্ট নাম্বারটা বলতে হয়, নাম বলতে হয়, বললেই এন্ট্রি হয়ে যায়। কোনো রকম কাগজ চেক করলো না ওখানে, তো আইএলপিটা শুধুমাত্র দেখলো। তাহলে এখান থেকে এই যে বাইক আছে, বাইক নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দিরাংয়ের দিকে। চেক পয়েন্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন তাওয়াংয়ের দিকে। আমরা ছিলাম লোয়ার ভালুকপংয়ে, এখন এই জায়গাটা হচ্ছে আপার ভালুকপং। এখানে অনেক হোমস্টেজ হোটেল আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাট সিজন টাইমে একটু বুক করে আসাই ভালো। এখান থেকে টেঙ্গা হচ্ছে 79 কিলোমিটার, বমডিলা 101, তাওয়াং 304 কিলোমিটার। আর এই হচ্ছে গেট। এই ব্রিজটা পেরিয়েই এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো, পাশ দিয়ে কামেং নদী বয়ে যাচ্ছে একদম কুলকুল বেগে। একটু ঘোলা জল মনে হচ্ছে, ওখানে ওপরে বৃষ্টি হয়েছে তাই জন্য জলটা ঘোলা হতে পারে। এলিফ্যান্ট ক্রসিং জোন, ড্রাইভ স্লো। বহুত সুন্দর এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা রাইড করে এখন পৌঁছানোর চেষ্টা করছি দিরাংয়ে। মানে আমরা যাচ্ছি দিরাংয়ের দিকে। অদ্ভুত সুন্দর লাগছে। আর সকাল সকাল একটু ট্রাফিকও কম আছে, ফাঁকায় ফাঁকায় হয়তো আমরা চলে যাওয়ার চেষ্টা করছি। সামনে একটা অর্কিড গার্ডেন আছে, যদি অর্কিড গার্ডেন খুলে যায় তাহলে কিন্তু আমরা
অর্কিড গার্ডেন একটা ভিজিট করব। এই দেখো আমরা প্রায় ওই 5-6 কিলোমিটার রাইড করে অর্কিড রিসার্চ সেন্টারের সামনে চলে এসেছি। দেখাবো অর্কিড রিসার্চ সেন্টার করেছে কিনা, খুলেছে কিনা। কেউ নেই, 8 AM to 4 PM খুলে যাওয়ার তো কথা, এখন তো কেউ দেখতে পাচ্ছি না, এখানে লোকজন তো নেই। ও সানডে ক্লোজ। हाँ हाँ अभी संडे क्लोज लिखा था तो उधर से हम चले जाते। अभी टूरिस्ट ज़्यादा है, सीजन ज़्यादा है ना। ये देखिए, এটা হচ্ছে ব্যাম্বু অর্কিড। একটু জুম করি, যে ব্যাম্বু অর্কিড। গ্লাস হাউস, এটা গ্লাস হাউসের মধ্যে কত অর্কিড, অর্কিডে ফুল হয়ে রয়েছে। আর সামনে এখানে একটা ফাউন্টেন মতো করা, সেটাতেও জল পড়ছে। এখানে অর্কিডগুলো হয়তো এইভাবে এখান থেকে ব্যাপারগুলো চারিদিকে ছড়িয়ে যায়, সেগুলোই অর্কিড কালেক্ট করে। বেশ দারুণ দারুণ জায়গা। ফুলটা অর্কিডের ফুল। অর্কিড রিসার্চ সেন্টারটা ওইদিকে, ওই দিক থেকে একটু এসেই কামেং নদীতে দেখা যাচ্ছে। আর কামেং নদীকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দেখো, ঠিক পাহাড়ের কোলে কামেং নদী বয়ে যাচ্ছে কুলকুল করে, আর ওদিকে সূর্যি মামা হালকা হালকা উঁকি দিচ্ছে। মেঘ রোদ ছায়ার খেলা চলছে অরুণাচলে। আমরা এই অর্কিড গার্ডেন দেখে একটু সময় কাটিয়ে দেখলাম কি কি ধরনের অর্কিড, বেশ ভালো জায়গা। অর্কিডের ফুল টুলও হয়ে আছে, এগুলো দেখতে বেশ ভালো লাগলো। আর এই অর্কিড গার্ডেন থেকে এখন আমরা বেরিয়ে সোজা এই রাস্তা দিয়ে যাব। সুন্দর কামেং নদী আমাদের পাশে আছে, পুরো অরুণাচল ট্রিপে এই কামেং নদী আমাদের সাথেই থাকবে। দেখতে থাকো আর এনজয় করতে থাকো। একটা মানে কি বলবো, সোলো রাইড, কিন্তু খুব এনজয় করতে করতে যাচ্ছি। আমি আর মন একসাথে কলকাতা থেকে অরুণাচল পৌঁছে গেলাম। আজকে আমাদের ডে 4। এগুলো ল্যান্ডস্লাইড জোন, বর্ষাকালে মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হয়, তাই জন্য রাস্তাটা একটুখানি খারাপ। পিঞ্জলি ব্রিজ, বিহারও ওই পিঞ্জলি ব্রিজ নির্মাণ করেছে। আর পাহাড়ি রাস্তায় এসে এই ধরনের লোহার ব্রিজের ওপর দিয়ে চালানো, আর এই যে আওয়াজগুলো, এটা আমার কাছে খুব স্যাটিসফাই করে আমাকে। কি সুন্দর ভ্যালিটা, মানে চলতে চলতে আমরা একটু দাঁড়ালাম এই ভিউটা দেখানোর জন্য। দেখো, দুদিক থেকে পাহাড়। ছোটোবেলায় আমরা যেরকম সিনারি আঁকতাম না, দুদিকে ঢাল পাহাড়, মাঝখান থেকে নদী চলে গেছে, এই জায়গাটা মনে হয় এইরকম জায়গা আমরা ইমাজিন করেই বানাতাম। সুন্দর একটা ভিউ পয়েন্ট, সলিড। আজকের দিনটা শুরুটা খুব ভালো হয়ে গেল। ঘন মেঘ, হয়তো ওপরে বৃষ্টি হচ্ছে, জানি না আমাদেরকে ভিজতে হবে কি না। বৃষ্টিটা হোস না, পৌঁছে যাই, তারপরে বৃষ্টি হোস, নাহলে খুব চাপ হয়ে যাবে। এই দেখো, কিছু কিছু জায়গার প্যাচগুলো একটু খারাপ, বৃষ্টি হয়ে গেলে না এগুলোতে খুব বাজে অবস্থা হবে, মোমেন্টাম লাগবে। এই টার্নিংয়ের জায়গাগুলোই খারাপ। একটা খুব সুন্দর কথা লেখা আছে বিহার থেকে, অরুণাচল প্রদেশ
সি ইট, ফিল ইট। মানে এটাকে দেখো এবং উপভোগ করো। সত্যি উপভোগ যদি না তুমি করতে পারো পাহাড়ে এসে, তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে। তোমাকে দেখতে হবে আর এই রাস্তার পাহাড়ের কার্ভগুলো এনজয় করতে হবে, ফিল করতে হবে। পুরো রাইডটাকে ফিল করব আমরা। পাহাড়ের গা বেয়ে গা বেয়ে আমরা অনেকটা কিন্তু ওপরে উঠে পড়েছি। যত ওপরে উঠছি ঠান্ডা কিন্তু ততই বাড়ছে। বৃষ্টি পড়ছে, এই রে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে কোথাও জায়গা তো নেই, আর শেষাতে গিয়ে একটু দাঁড়িয়ে গেলে হতো। এখান থেকে শেষা আর মোটামুটি ওই ধরে নাও যে 5-6 কিলোমিটার। সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা রেনকোটগুলোকে পরে নিতে হবে। আর যদি বৃষ্টি হয় খুব, আমি কিন্তু আমার অ্যাকশন ক্যামেরা ওয়াটারপ্রুফ নয়, আমি বন্ধ করে দেবো। মানে এটা ভেতরে ঢুকিয়ে নিতে হবে আমাকে। ওয়েলকাম টু দুর্গা মন্দির। এই যে দেখতে পাচ্ছ যাতায়াতের রাস্তায় এই একটা দুর্গা মন্দির আছে। এখানে সবাই দাঁড়িয়ে পুজো টুজো দিচ্ছে, তোমরা দাঁড়াতে পারো। খুব সুন্দর দুর্গা মন্দির, দুর্গা টেম্পল রয়েছে। বৃষ্টি তো বেশ ভালোই পড়ছে। আমরা ভাবছি যে রেনকোটটা চাপিয়ে নেবো কিনা, রেনকোটটা পরেই নি। হ্যালো করে দাও, হ্যালো। কি নাম? রেহান, তেহান। হ্যালো, পুরো কাজ তো। কোথায় বাড়ি? রানাপাড়া। আচ্ছা, গুড, ভালো লাগ। থ্যাংক ইউ। চলো টাটা। কত দূর যাও? হ্যাঁ, আমরা আসছি কলকাতা। দুর্গা মন্দির আমরা ভালুকপং থেকে মানে ওই 21-22 কিলোমিটার মতো এসেছি। এসে এই দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়েছি। জুতো পরে আছি বলে দুর্গা মন্দিরের একদম ভেতরটায় ঢুকছি না, বাইরে থেকেই প্রণাম করে নিচ্ছি মাকে। মা রক্ষা করো আমাদেরকে, সবাইকে তুমি ভালো রেখো, আর তুমিও খুব ভালো থেকো। আর ঠিক এর পেছন দিকেই কিছু খাওয়ার স্টলও রয়েছে, দুর্গা ক্যাফে। দুর্গা ক্যাফে বলে এই যে জায়গাটা, এখানে আমরা ব্রেকফাস্ট করব। একটু রেনকোটগুলোকে বের করে নিচ্ছি, পরেই নিই, বৃষ্টি হোক বা না হোক। নাহলে রাস্তায় কোথাও না বৃষ্টি হয়ে গেলে তখন খুব বিপদ হয়ে যাবে। দুর্গা মন্দিরের ঠিক পাশেই আমরা এখন ম্যাগি আর চা খাচ্ছি। পাহাড়ে এসে ম্যাগি খাবো না, সেটা কখনো হয়? মন আর আমি ম্যাগি খাচ্ছি, আর ওইদিকে হচ্ছে দুর্গা মন্দির। বৃষ্টি আসবে বলে পুরো লাগেজগুলোকে রেনকোট পরালাম, নিজেদের রেনকোটগুলোকে বাইরে রাখলাম। এখান থেকে একটু রেডি হতে দেরি হয়ে গেল। ঠিক আছে, দেরি হোক, কিন্তু যাতে বৃষ্টিতে না ভিজি সেই প্রিকশনটা নিতে হবে। জয় মা দুর্গা বলে আমরা এই দুর্গা ক্যাফে থেকে ম্যাগি, চা আর একটা কেক ছিল পরে নিয়েছিলাম, কেক খেয়ে এখন দিরাঙের দিকে বেরিয়ে যাচ্ছি। উড়ো মেঘ পুরো কভার করে নিলাম। এখানে কোথায় কখন বৃষ্টি হয়ে যাবে সেটা বলা খুব মুশকিল। সেই জন্য কী করলাম, সব লাগেজগুলোকে রেন কভার পরিয়ে দিলাম, আর বাকি রেন কভারটা দিয়ে মনের কাছে রেখেছি, যদি কখনো কোথাও বৃষ্টি হয় একবার টুক করে দাঁড়িয়ে আমরা পরে নিতে পারবো আর কি। দেখো কি সুন্দর সুন্দর তোমার এই টপটা করা আছে, এখান থেকে ভিউটাও খুব ভালো দেখা যায়। নিচে ওই যে জায়গাটায় যাওয়া যায়, এখান থেকে টেঙ্গা 48 কিলোমিটার। সুন্দর ভিউ কিন্তু। কেন সামনে বৃষ্টি হচ্ছে, যে গাড়িগুলো আসছে সব জলে ভেজা।
বৃষ্টিটা জাস্ট একটু কমেছে আর আমরা এই ফলসের সামনে এসে দাঁড়িয়েছি। এই ফলসটার নাম কি জানি না, মানে একটা সুন্দর ফলস। इसका नाम क्या है? আচ্ছা আচ্ছা, এই সুন্দর ফলসটা দেখছি। বৃষ্টি কিন্তু এখনো পড়ছেই, আর আমার ক্যামেরা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, জাস্ট ফলসটা দেখাবো বলে একটু দাঁড়িয়েছি। ফলসটা দেখিয়ে আবার আমরা কন্টিনিউ করবো আমাদের জার্নি। দেখো বৃষ্টি কিন্তু প্রচণ্ড পড়ছে, আর এই যে এখন যে টানেলটার মধ্যে দিয়ে ক্রস করছি এটা হচ্ছে নেচিফু টানেল। কি সুন্দর টানেলটা, শুধু দেখো। ওই সাইডের রাস্তা দিয়ে গেলেও কিন্তু যাওয়া যেত কিন্তু আমরা বুমলা হয়েই যাচ্ছি, সেই কারণে আমরা এই টানেলটার ভেতর দিয়ে যাচ্ছি। টানেলটার ভেতরে তো আর বৃষ্টি পড়বে না, ওই জন্য আমার DJI ক্যামেরাটা লাগালাম। আর কেমন লাগছে টানেলটা দেখো, আমার তো দুর্ধর্ষ লাগলো। বৃষ্টি পড়লে কিন্তু আমি আবার ক্যামেরা ঢুকিয়ে দেবো ভেতরে। দেখ এই দিকটা একটু বৃষ্টি হয়নি এখনো, ভেরি গুড। পাহাড়ে ওঠাটা তো আমার মনে হয় কম্পারেটিভলি ইজি, নামাটা কিন্তু বেশ ডিফিকাল্ট। টেঙ্গা হাট রেস্টুরেন্ট 25 কিলোমিটার। এখানে পাথর পড়লো কীভাবে? না, গাড়িটা খারাপ হয়ে গেছে, ওই জন্য পাথরটা সাইডে রাখা আছে। উইক ব্রিজ অনলি 10% অ্যাট ওয়ান টাইম। এটা হচ্ছে ফুট সাসপেনশন ব্রিজ, এটা সাসপেনশন ব্রিজ। এটা কাঁপছে, মোটামুটি দুটো হেলমেট নিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে। দাও আমাকে, দাও হেলমেটটা দাও, আমার হেলমেটটা দাও। আরে আমার হেলমেটটা দাও না। হ্যাঁ চলো চলো, তুমি চলো। এইটা কেঁপে কুঁপে যাচ্ছে, মোটামুটি দুলছে ব্রিজটা। টেঙ্গা নদীর ওপরে আর কি। আমরা ওই ভালুকপং থেকে 50-51 কিলোমিটার এসছি। এসে চলো, ভয় করছে না? ভয় পাইনি, ভয় নেই, চলো চলো, ভয় নেই, চলো চলো, নিজেরকে ব্যালেন্স করে চলো। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি চলে যাও ওইদিকে। মোটামুটি প্রচণ্ড ভয় পেয়ে ওই যে দেখো চলে যাচ্ছে, ওর প্রচুর ভয় লাগছে, দুলছে বলে। প্রচণ্ড দুলছে, দেখো হাওয়া দিচ্ছে যেমন সেরকম দুলছে আর কি। দুলছে বলে ভয় পাচ্ছে অনেকে। আর নিচ দিয়ে টেঙ্গা নদী চলে গেছে, টেঙ্গা নদী। দেখো এই বাচ্চাগুলো কত সুন্দর যাচ্ছে, আর মন ভয়েই চলে গেল ওইদিকে। সবারই ভয় পাচ্ছে মোটামুটি, মুখ দেখে সবারই মনে হচ্ছে, সবারই একটু একটু ভয় লাগছে। বেশ সুন্দর একটা ফিলিংস হচ্ছে আমার। নিচে যাওয়া যায় কিন্তু যাবো না, এখান থেকে তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে। ওয়েদারটা খুব একটা ভালো না, এই জন্য ঠিক লাগছে। ঠিক এই যে এই ব্রিজে আমি পেরিয়ে চলে এলাম, আবার এটা দিয়ে যাওয়া যায় ওপরে। কোথায় যায় জানি না, ওপরে এই পাহাড়ের ওপরে কোনো কিছু থাকতে পারে, সেগুলো জানি না, বাট একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। হ্যাঙ্গিং ব্রিজ আর কি, সাসপেনশন ব্রিজ, কাঠের তৈরি। ক্যামেরাতে বুঝতে পারবে না, মানে এতটা দুলছে ক্যামেরাতে বুঝতে পারবে না, আমি শিওর বুঝতে পারবে না। বোঝা যাচ্ছে? এই দেখো, এই দেখো দুলছে, এই দেখো, এই দেখো কেমন দুলছে, বুঝতে পারছি। বৃষ্টি হচ্ছে আর নাগ মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। মানে
ওই 57-58 কিলোমিটার রাইড করে যেখানে সাসপেনশন ব্রিজ ছিল তার থেকে একটু এগিয়ে এসে এই নাগ মন্দির রয়েছে। এখানে অনেকটা উপরে উঠতে হবে, আমার পুরো জুতোটা ভিজে গেছে, আমি ওই জন্য আর উঠছি না। দূর থেকে নাগ মন্দিরে নাগ দেবতাকে প্রণাম জানাচ্ছি। আমাদের আজকের জার্নিটা যেন আরও ভালো হয় সেই সেই আশা রাখছি আর কি, ওনার কাছে সেই কথাটা জানাচ্ছি, জানিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এই নাগ মন্দিরের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমি পরে বলছি তোমাদের। এখন দেখে নাও, এইটা হচ্ছে নাগ মন্দির। ওই যে নাগ মন্দিরটা দেখালাম, ওর থেকে আমরা কিছুটাই এগিয়ে এসেছি। আর ব্যাপার হচ্ছে কি, ওই নাগ মন্দিরের একটা ইতিহাস আছে। ইতিহাস মানে এইখানটায় যখন এই রাস্তাঘাট এইসব তৈরি হচ্ছিল, ওখানে নাকি এক নাগ দম্পতি থাকত। ওই রাস্তা তৈরি হওয়ার সময় কোনো কারণে ওই নাগ দম্পতির যে নাগ, যিনি নাগ, উনি কোনোভাবে আহত হয়ে মারা যান। তারপরে নাকি এই অঞ্চলে ওই ওনার পার্টনারের রোষে প্রচুর ক্ষয়ক্ষতি হতেই থাকে। আর লোকাল লোককেও এখানে অনেক উনি স্বপ্ন টপ্ন দিয়েছিলেন, দিয়ে তারাই এই নাগ মন্দিরটা প্রতিষ্ঠা করে, পুজো করে। তারপর থেকে সেই সব দুর্যোগের হাত থেকে এই এলাকাটা রক্ষা পায়। সেই জন্য এই নাগ মন্দিরটা এই রুটে খুব জাগ্রত নাগ মন্দির। বৃষ্টি তো টিপির হয়ে যাচ্ছে, অত জোরে হচ্ছে না। খুব জোরে বৃষ্টি হলে খুব মুশকিল আর কি, তাহলে ক্যামেরা বার করতেই পারবো না। পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদের অরুণাচল রাইড চলছে। অরুণাচলে আজকে আমাদের প্রথম দিন। আর এই রাস্তাগুলো, এই জায়গাটা দেখো কেমন ল্যান্ডস্লাইড। বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। পাহাড়টাকে দেখো, মানে বিভিন্ন রকমের পাহাড়, ওইদিকে সবুজ পাহাড়, এদিকে ন্যাড়া পাহাড়। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হিমালয়ান কালচার স্টাডিজ, এই ডান দিকে যাওয়া যায় 1.8 কিলোমিটার। বৃষ্টি পড়ছে, যদি না পড়তো, ওয়েদার ভালো হতো, তাহলে একবার ঢু মেরে আসতাম, কিন্তু বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না। সকাল থেকে বৃষ্টিতে ভিজছি, পেটার হয়েই যাচ্ছে। তখন তো খুব জোরে হচ্ছিল, আর ওপরে দেখছি এখনও মেঘ হয়ে গেছে, ওখানে বৃষ্টি হচ্ছে, আমি মোটামুটি শিওর। আর ওই জন্য গেলাম না, একদম দিরাং যাওয়ারই চেষ্টা করছি। এখনও দিরাং এখান থেকে 66 কিলোমিটার, এখনও প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টেঙ্গা মার্কেট। বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আমরা মাইকটা লাগাতে পারছি না। ব্যাপারটা বৃষ্টি পড়ছে, ওয়াটারপ্রুফ নয় তো আমার অ্যাকশন ক্যামেরাটা, ওই জন্য লাগাতে পারছি না। টেঙ্গাতে এসে আমরা টেঙ্গাটা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বমডিলা আর 26 কিলোমিটার। টেঙ্গা ভ্যালির পরে আমরা বেশ অনেকটাই চলে এসেছি। এখানে একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। সোজা গেলে 15 কিলোমিটার হচ্ছে বমডিলা, 192 কিলোমিটার তাওয়াং, বেলেমু আর রূপা হচ্ছে এই দিক দিয়ে চলে যাওয়া যায়। ওদিক দিয়ে কোথা দিয়ে যাওয়া হয় এটা, বা কোথায় যাওয়া হয় এটা আমি জানি না। আমাদেরকে কিন্তু সোজা চলে যেতে হবে, এই টার্ন থেকে বাঁ দিকে না গিয়ে আমরা সোজা চলে যাব বমডিলা, দিরাং, তাওয়াংয়ের দিকে। এখান থেকে দিরাং আর 55 কিলোমিটার। নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে আর কি, মার্কেট এরিয়া আছে, ওই যে নিচে মার্কেট এরিয়া আছে। টেঙ্গা হাট টু বমডিলা, এখান থেকে বমডিলার 4 কিলোমিটার। এটা বমডিলা ঢোকার আগে গেটটা, এই গেটটা দিয়ে আমরা পাহাড় মানে ঘুরে 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 পাহাড়ের উপরে উঠছি। একটু চা হলেও হবে। যে বমডিলাতে পৌঁছেছি, আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছি। এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, একটু রোদও উঠেছে। আর ব্যাপার হচ্ছে কি, এখানে এসে একটু চা খাচ্ছি, না চা খেয়ে আর থাকতে পারছি না। এই যে চা খেয়ে আবার একটু ম্যাগি খাবো, খিদে পেয়েছে। ম্যাগি খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। বাইকটাকে এদিকে তুলে দিয়েছি, হাত টাত পুরো আমার জমে গেছে একদম, হাতের কোনো আমি ফিল পাচ্ছি না কিছুই। এই অমূল মোটামুটি এখানে বসে আছে, বসে চা খাচ্ছে। তোমার কি অবস্থা? হাতগুলো পুরো জমে গেছে, মানে এত বৃষ্টিতে তো গ্লাভসটা পরতে পারিনি, ওই
জন্য হাতগুলো বৃষ্টি পড়েছে আর পুরো হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন মানে কিছু ফিল করতে পারছি না। আর এখন আমরা চা খাচ্ছি, চা নিয়েছি আর একটু খিদেও পেয়েছে। অলরেডি একবার ম্যাগি খেয়েছিলাম, তো আমার একটু খিদে বেশি পায়। আর পাহাড়ি রাস্তায় তো আরো ম্যাগি মোমো এগুলো তো ক্রেভিংস হয়, তো আবার একটু ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি খাবো। খেয়ে দিয়ে বাইরে মোটামুটি একটু রোদ রোদ উঠেছে, আবার বেরিয়ে পড়বো। আর মোটামুটি 40 কিলোমিটার মতো বাকি রয়েছে, দিয়ে আমরা পৌঁছে যাবো আজকে দিরাং। দিরাঙে গিয়ে আমাদের হোমস্টে তো বুক করাই হয়েছে দিরাঙে গিয়ে কথা হচ্ছে। রাস্তাটা এনজয় করতে থাকো। এখান থেকে আর বললো যখন 40 কিলোমিটার 1 ঘন্টা লাগবে। চাটা খাবো, খেয়ে দিয়ে বেরো। পাহাড়ে এসে একটু ম্যাগি চা খেয়ে, মানে পাহাড়ে মানে বমডিলায় এসে একটু ম্যাগি চা খেয়ে রিচার্জ করে এখান থেকে আমরা দিরাঙে যাব। দিরাং এখান থেকে আর 40 কিলোমিটার বাকি। দেখে দেখো, দেখা যাচ্ছে না, এদিকে আবার মেঘ হয়ে গেছে। দেখো বিআরওর আরেকটা কোড দেখাচ্ছি, ফাস্টার উইল সি ডিজাস্টার। রেঞ্জটা দেখো, শুধু পাহাড়ের রেঞ্জটা কি সুন্দর দেখতে লাগে। বিআরও অ্যাট ইউর সার্ভিস, থ্যাঙ্কস টু বিআরও। আলটিমেটলি বৃষ্টিতে ভিজে আমরা এই যে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু দিরাং। আমরা দিরাঙে এন্টার করে গেলাম, দিরাং গ্রামে। এখানে প্রচুর হোমস্টে আছে, তেনজিং রেস্টুরেন্ট হোমস্টে। আমাদেরটা একটু এগিয়ে, আমাদেরটা আরও অনেকটা যেতে হবে এখান থেকে। রাস্তার উপরেই আমাদের হোমস্টে, মানে আলটিমেটলি আমরা দিরাং পৌঁছে গেলাম। দিরাং মার্কেটের ঠিক ওপরেই আমাদের আজকের এই হোমস্টে, এই নেক্সট হোমস্টে। একটু মানে স্পেসটা কম আছে, আমাদের রুম নাম্বার হচ্ছে 2। রুমটা দেখাই। মন এখানে রেডি হচ্ছে, এসে আমরা রেডি মানে ফ্রেশ হয়েছি। আর রুমটা মোটামুটি একটা কুইন সাইজের ডাবল বেড রয়েছে, একটা টিভি রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, মিরর আছে, ডেস্ক, যেগুলো বেসিক জিনিস থাকা সেগুলো রয়েছে। বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটু ছোটো আর কি। গিজার রয়েছে বাথরুমে, গরম জল পড়ছে দেখলাম আর কি। একটু এক্সজস্টেড আর কি, এক্সজস্টেড হয়ে গিয়ে অনেকটা ভিজে গেছি। সবগুলোই মানে রেনকোট পরা থাকলেও ভেতরে তো জল ঢুকে আমাদের সব ভিজে গেছে। এগুলো খুলে রেখে সেই জন্য এখন একটু খাওয়া দাওয়ার দিকে যাবো আর কি। খাওয়া তো হয়নি, লাঞ্চ হয়নি, শুধু ম্যাগি খেয়ে কাটিয়ে দিয়েছি। এই হচ্ছে রুমের কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে এসে ম্যাগি আর মোমো। দুবার আজকে ম্যাগি খেয়েছি, ম্যাগি খেয়েই মোটামুটি আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই হয়ে গেছে, আর টাইমও অনেক চলে গেছে এখানে আসতে আসতে। ব্রেড পকোড়া আর চা দিয়ে দিরাঙে আমাদের এখন খাচ্ছি ব্রেড পকোড়া, এটা ভীষণ গরম। এর আগে ছিল পেঁয়াজি, কিন্তু মানে সেটা ভিডিও করা হয়েছিল, কিন্তু বাই চান্স সেটা হয়নি ভিডিওটা। তার আগে মোমো খাওয়া হয়েছে, তাই মোমো, পেঁয়াজি, ব্রেড পকোড়া, আপাতত চা, এই দিয়ে সন্ধ্যে স্ন্যাক্স। আমরা এখন পুরো দিরাং মার্কেটটাকে এক্সপ্লোর করছি, কিন্তু এসে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম বলে। আর দিরাঙের মার্কেটটা দিনের বেলা বেরোতে পারিনি, সন্ধ্যেবেলা পুরো দিরাং মার্কেটটাকে দেখো। ওই দেখো, দিরাঙে এসে কার সাথে দেখা হয়েছে, সন্দীপ দত্তা, আমারই একজন ফ্রেন্ড। ও তাওয়াং রাইড করছে অ্যাডভেঞ্চার বাঙালির সাথে। আর আজকে কোথায় যাচ্ছে সন্দীপ? এখন যাচ্ছি বমডিলা, এখনো 40 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, এখান থেকে অনেকটা বমডিলা, আমরা 1.5 ঘন্টা দেখাচ্ছে এখনো। হ্যাঁ, বমডিলা অনেকটা। বমডিলা আমরা তো বমডিলা হয়েই এলাম, বেশ ভালো লাগলো। দিরাঙে এসে নিজেদের মানে গ্রুপের ছেলের সাথে মজাই আলাদা। আমরা এসেছিলাম, তোমরা তো দিরাঙে এখানে ছিলে? তো দিরাঙে ছিলাম, অ্যাকচুয়ালি দিরাঙে একটা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে। আচ্ছা, হারলে যে আশিস দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আবার নিয়ে যাবে। বাবা, তাহলে এখনই বেরিয়ে গেছে এখান থেকে, হিমাদ্রি চলে গেছে। আমরা দুজনে মিলে কি করছি, দিরাংটাকে এক্সপ্লোর করছি। দিরাঙের মার্কেট, এখানে অনেক কিছু মানে জিনিসপত্র পাওয়া যায়, সব জিনিসই মোটামুটি তুমি এখানে পেয়ে যাবে।
কোনো অসুবিধা হবে না। এত দোকানপত্র রয়েছে এখানে, সমস্ত মানে কি বলবো, সমস্ত দোকানই এখানে রয়েছে খাবার থেকে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি এখানে 8টার পরে সব বন্ধ হয়ে যায়, সব দোকানে খাবার বলছে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আমি তো বেশ কয়েকটা দোকান ঘুরলাম, রুটি এখানে পেলাম না, সবার কাছেই ওই ভেজ থালি আছে আর কি। ঘুরি এখানটা ঘুরি একটু। একটাই দুঃখ, এখানে রুটি পাওয়া যায়নি। আমরা রাত্রে রুটি খাই, এখানে সব জায়গায় শুধু রাইস থালি, থাকালি থালি। নেপালেও আমরা থাকালি খেয়েছিলাম, এখানেও থাকালি। রুটির সন্ধান চলছে এখন। অ্যাকচুয়ালি ন্যারো রোডটা খুব ন্যারো, দেখতে পাচ্ছ যেটা। আর প্রচুর ট্রাফিক এখানে হয়ে যাচ্ছে। আর এখানে পার্কিংয়ে কিন্তু আমি বেশ কয়েকটা চালান দেখলাম, মানে চালান করলো, নো পার্কিংয়ে দাঁড় করিয়ে রেখেছিল, চালান করে দিয়েছে পুলিশে। তো যেমন তোমরা দেখলে যে সন্ধ্যাবেলা আমরা আজকে মোমো তারপরে পাকোড়া টাকোড়া দিয়ে মানে স্ন্যাক্স করেছিলাম, তো সেই জন্য আর সেরকম খিদে নেই। তাই রাত্রেবেলা ওই সামান্য টুকটাক আমরা খেয়েছি, আর একটু মিষ্টি এনেছিলাম, মিষ্টি খেয়েছি। এই খেয়ে আজকে এখন মোটামুটি আমরা শুয়ে পড়বো, প্রায় 10টা বাজতে যায়। আর জাগবো না, আবার কালকে সকালবেলা উঠে আমরা এখান থেকে কিন্তু দিরাঙের সাইট সিন করবো এবং অনেক জায়গা ভিজিট করবো, সেগুলো তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তাই আমাদের সাথে জুড়ে থাকো। আর আজকের ব্লগে যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও অনেক অনেক ঘুরতে থেকো। গুড নাইট, টাটা।